ভোটের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জারি করা হলো এক বিরাট ভয়ঙ্কর নির্দেশিকা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর একটা টাকাও ঢুকবে না আপনার ব্যাংকের অ্যাকাউন্টে। যদি আপনার কাছে এই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে, আপনি যদি এই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকেন এবং এই ব্যাংকে যদি আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের খাতা থেকে থাকে, তাহলে আপনি আর পরবর্তী মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একটা টাকাও পাবেন না। তড়িঘড়ি রাজ্য সরকারের তরফ থেকে নিয়ম জারি করে দেওয়া হলো সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের জন্য। আপনিও একজন ব্যাংকের গ্রাহক এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা হয়ে থাকলে অবশ্যই আপনাকে আজকের এই নির্দেশিকা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে রাখতে হবে। সুতরাং চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর এই ভিডিওটি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর ভিডিওটিতে একটা লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্ধিত হারে 1000 টাকা ইতিমধ্যে পেয়েছেন নাকি এখনো পাননি, অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের একটা টাকাও ঢুকবে না যদি থাকে এই ব্যাংকের অ্যাকাউন্ট। তো গত বিধানসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সম্প্রতি দ্বিগুণ করা হয়েছে। এবার সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাচ্ছেন 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাচ্ছেন 1200 টাকা। ইতিমধ্যেই সেই বর্ধিত টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। এপ্রিল মাস থেকে রাজ্য সরকারের তরফ থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া শুরু করে দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে দিতে কয়েকদিন সময় লাগছে। তবে সেই সকল উপভোক্তারা 1 টাকাও পাবেন না যদি তাদের একটি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে। কোন ব্যাংকের অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রত্যেকেই জানি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নিয়ম না মানার জন্য সম্প্রতি পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। লাইসেন্স বাতিল করে দেওয়ার ফলে ওই ব্যাংকের যে সকল গ্রাহক ছিল তাদের প্রত্যেকের অ্যাকাউন্ট এখন নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। ওই সকল অ্যাকাউন্টে আর কোনো রকম সরকারি বা বেসরকারি লেনদেন হবে না। সুতরাং যদি কোনো লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের পেটিএম পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকলে তারা আর টাকা পাবেন না। তবে এই টাকা প্রদান পাকাপাকিভাবে বন্ধ হবে তা কিন্তু নয়। পুনরায় টাকা পাওয়ার জন্য উপভোক্তাদের নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করিয়ে নিতে হবে। এর জন্য অন্য কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাংকে উপভোক্তাদের অ্যাকাউন্ট করাতে হবে এবং সেই অ্যাকাউন্ট নম্বর প্রকল্পের সঙ্গে সংযুক্ত করাতে হবে। যতক্ষণ না এই কাজটি করা হবে ততক্ষণ টাকা পাওয়া যাবে না লক্ষ্মীর ভাণ্ডারে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আপনিও যদি একজন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন এবং যদি আপনি সেই লক্ষ্মীর ভাণ্ডারে রেজিস্ট্রেশন করার সময় পেটিএম পেমেন্টস ব্যাংক রেজিস্টার করে থাকেন, অর্থাৎ পেটিএম পেমেন্টস ব্যাংকে যদি আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকে, তাহলে পরবর্তী মাস থেকে আপনি আর সেই টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন না। কারণ ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংকের তরফ থেকে পেটিএম পেমেন্টস ব্যাংক ব্যান করে দেওয়া হয়েছে। আর এই চরম অসুবিধা থেকে বাঁচতে আপনাকে অবশ্যই নতুন করে আপনার লক্ষ্মীর ভাণ্ডারে অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকতে হবে। আর সেই লিঙ্ক করার জন্য আপনাকে ছুটতে হতে পারে আপনার নিকটস্থ বিডিও অফিস অথবা পঞ্চায়েতে। সেখানে গিয়ে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ না করছেন, ততক্ষণ আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ওই ব্যাংকে আর পাবেন না। সুতরাং অবশ্যই আপনি এই বিষয়ে খেয়াল রাখবেন। আর যদি এই রকম কেউ থেকে থাকে যার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা রয়েছে পেটিএম ব্যাংক অথবা সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের কাছে এই ভিডিওটি আপনি শেয়ার করে দেবেন, যাতে করে সমস্ত প্রকল্পের উপভোক্তারা এই বিষয়ে অবগত হতে পারেন এবং সমস্যায় পড়ার আগে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন, যাতে সকলেই এই খবরটি জানতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।